আজকে মাছের ঝোল ভাত খেয়ে সেখানে যাব যেখানে 41 ফুট ঠাকুর হয়েছে নামকরা। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আজকের দিনটা অনেক আনন্দে কাটাও আর অনেক ভালোভাবে কাটাও। আজকে অনেক ঠাকুর দেখার, অনেক বাজি ফাটাও, মানে শব্দ দূষণ যাতে না হয় সেই বাজিগুলো ফাটাও। আর এই বকগুলো দেখো সকালবেলায় কি সুন্দর পোকামাকড় খাচ্ছে, আর আমার শীতে তো বাইরে যেতেই ভয় পাচ্ছে, এত কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে। ও আমার বন্ধু, ও আমার সূর্যমামা বন্ধু, তুমি কোথায় গেলে? আজকে সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা, প্রত্যেক দিনের মতন। আজকে এক গামলি কাচাকুচি করেছি, মানে কালী পুজোর দিন কাচতে নেই তবু কাচতে হয়েছে, কারণ আমার ছেলে তো ছোট, যেন ছোট ছেলেরা যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানে কেন কাচতে হয়, প্রত্যেক দিনই কাচতে হয়। আর দেখো একটু পুজো বলে ঘরটা একটু মুছে নেব, আর ঘর মুছতে মুছতে একদম ভালো লাগছে না, যেন হচ্ছে কেউ মুছে দিলে ভালো হয়। আর মুছে কি লাভ হবে, চলো তাহলে মুছে তো নিই। তারপরে এক গাদা বাজার আসবে, আজকে যে রবিবার, আজকে হাট বসেছে আমাদের এখানে, অনেক সবজি অনেক কিছু থাকবে। এই যে তার মধ্যে আবার নূপুর দেখতে পেয়ে গেছি, যে নূপুরটা কালো হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তাই একটা লেবু হচ্ছে রেখে দেবো, একটা নূপুরে দেবো, আর একটা লেবু হচ্ছে জিরে জল ভিজিয়ে রেখেছি, জিরে জল আর লেবু। আমি সকালবেলা প্রত্যেকদিন এই লেবু রস আর জিরে জলটা খাই। খাওয়ার পরেই এই যে এক থালা মুড়ি নিয়ে বসেছি, মানে কিছু কাজ নেই, লেবু আর জিরে জলটা এমনি দেখান্তে খাই আর কি। এতে আমার কোনো ডায়েট করা মানে শুধু বৃথাই যায়। তারপরে যে এক গাদা সবজি এসে গেছে, আমাদের আজকে অনেক কিছু এনেছে, পরে তোমাদের দেখাচ্ছি। আমাদের এনেছে কোলা, তারপরে হচ্ছে অনেক রকমের চিপস, ফুলকপি, বাঁধাকপি, শসা, অনেক কিছু। তারপরে মাছের দিকে আমরা চলে যাবো, তাড়াতাড়ি চলো, আজকে শুধু মাছ খাবো, আজ রবিবার মানে কোনো মাংস খাওয়া নেই, শুধু মাছ আর মাছ। দেখো ইলিশ মাছ এনেছে, কাতলা মাছ এনেছে, বাটা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে। এত মাছ কাটতে আর ধুতে যারা ধয় আর বাছে আর কাটে তারাই জানে কত অনেক অনেক সময় লাগে অনেক। তাহলে এগুলো সব করে নিয়ে আর কি করবো, আর করতেই তো হবে, বাড়ির বউ হয়েছি। তারপরে হচ্ছে নূপুরটাকে দেখো একটুখানি সার্ফও দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, রূপোর জিনিস কোনো যদি কালো হয়ে যায়, এই সার্ফ জল দিয়ে আর যে লেবুর রস দিয়ে একটু ফুটিয়ে নেবে, তারপরে একটু ব্রাশ নিয়ে ঘষে নেবে, তারপরে দেখবে চকচকে কেমন হয়। তারপরে ফ্রিজে তো স্টোর রুম হয়ে গেছে, দেখো কত কিছু ফ্রিজে ভর্তি হয়ে গেছে। মানে আমরা বাঙালিরা শুধু পোচাপুচি খেতে খুবই ভালোবাসি, মানে এই যে সবজি রেখে ফ্রিজে, তারপরে মাছ মাংস ফ্রিজে এখন অনেক দিন ধরে খাবো, কোনো চিন্তাই নেই। না তারপরে মাথায় হচ্ছে এক গাদা তেল ঢেলে নিয়েছি, মানে প্রত্যেক সপ্তাহে যে একদিনও তেল মাখবো না, কিন্তু শ্যাম্পু দেওয়ার আগে মানে 2 ঘন্টা আগে সব তেল মাথায় ঢেলে দিই। তারপরে আমাদের যে রেসিপি ছিল হচ্ছে চাটনি, ইলিশ মাছের তেল, গরম ভাতে দারুণ হবে, আর মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝোল, আরও অনেক কিছু ছিল ভাতে। এই যে আমার ছেলের জন্য মাছ ভাজা রেখেছিলাম। চলো চান করে চলে আসি। জীবনের প্রথম আর শেষ তুমি আমার। 2000 years later. সন্ধ্যাবেলা উঠে দেখি এত বাড়িতে বাজি এসেছে, আর বাজিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, নয় কালারিং কালারিং, কি ফাটাবো বলো তো, যেন দেখতেই এত সুন্দর লাগছে। তোমরা কি কটা বাজি কিনেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিবে। আর দেখো ফাটাবে কিন্তু সাবধানে ফাটাবে, সবাই হাত মুখ চোখ সাবধানে রেখে। আর হচ্ছে আজকে কিন্তু ভূত চতুর্দশী, আজকে খুব সাবধান। হ্যাঁ এইটা আবার কি ভূত এসে গেল নাকি রে? না, ও এটা তো আমি। এত সন্ধ্যেবেলা ছাদে কেউ আসে, ভয় পেয়ে যাবে তো। আমি নিজেই ভয় পেয়ে গেছি। আর কি করব বলো, সবাই বলল ছাদে মোমবাতি জ্বালতে, আজকে নাকি ভূতেরা ছাদে ঘোরাফেরা করবে, তাই ওদের আলো দেখাতে হবে। কি করা যায়, তাই মোমবাতি কটা জ্বেলে দিই। এই ভূতেরা, তোরা কিন্তু এখানে ভালো করে আনন্দ করিস, আমি মোমবাতিগুলো জ্বেলে দিচ্ছি, সারা রাত যেন জ্বালেই থাকে, নিভে দিস না কেউ আবার। চলো মোমবাতিগুলো জ্বেলে দিই, বেশি কথা বলে ফেলছি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালি।
নিয়মটা হয়। মানে যত হতলক্ষ্মীগুলো আছে সব বাইরে বেরিয়ে যায়, মানে রাস্তায় বার করে দিয়ে আসতে হয়, তারপরে ঘরের লক্ষ্মী পুজো হয়, তারপরে কালী পুজো হয়। আর এই হতলক্ষ্মী মানে আমরা নয়, মানে ভেবেছ আমরা হতলক্ষ্মী? না, না, আমরা হতলক্ষ্মী নয়, দেখো হাতে করে নিয়ে যাচ্ছি হতলক্ষ্মীকে। যত ভুলভাল ভাববে তোমরা। কি কোথা আমি জানি নাকি লালাকে লাভা 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 আমি একটা ভিডিও তারপরে আমাদের সন্ধেবেলার মেনু দেখো, ঘুগনি আর গরম গরম ফুলকো লুচি। চলো খেয়ে নিই, খেয়ে যে কালী পুজো দেখতে যাবো, মানে অনেক জায়গায় দারুণ দারুণ ঠাকুর উঠেছে, সব শেয়ার করবো তো তোমাদের দেখে দেখে। আর আমার দেখো রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, আমার ছেলে বাড়ির সবাই, মানে বাড়ির সবাইয়ের সঙ্গে যাচ্ছি, আর গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে উঠেই দেখো এক বাটি নিয়ে ভোগ নিয়ে বসে পড়েছি। দেখো মানে গিলতে আমি পারি যাতে, মানে যা পাবো হাতের সামনে সব গিলে নিই। চলো তোমরা বেশি কথা বলে ফেলি। আর দেখো লাইটিং গুলো দিয়েছে পুরো দুর্গা ঠাকুর, মানে দুর্গাপুজোতে এত লাইটিং দেয়নি, মানে যা লাইটিং ছিল এখানে সব দিয়ে দিয়েছে। এত সুন্দর রাস্তা লাগছে, মনে হচ্ছে কলকাতাকে হারিয়ে দিবে আমাদের রাস্তাঘাট। এই প্রতিমাটা হয়েছে আমাদের একটি কাছেরই গ্রামে, মানে গণেশপুর গ্রামে। এত সুন্দর প্রতিমাটা তৈরি করেছে, আর কি বলবো। আর দেখো এখানে মেলা বসেছে, এইরকম গাড়ি চড়ার আমার ছেলের খুব শখ। আরে ওই বড় হয়ে এই গাড়ি একটা কিনবি, তারপরে শখ মেটাবি। তারপরে এই যে এখানে এটা উঠছে, মানে ফার্নেস উঠছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর এখন তো সবাইয়ের হাতে হাতে এইটা তো ছাড়বেই। আর চল যা, কত দূরে যেতে পারিস উড়ে যা, মানে যে যত মনের দুঃখগুলো এইটা মনে দিয়ে ছেড়ে দেয়। তারপরে যেখানে খেলা হচ্ছে, মানে 10 টাকা করে টিকিট, এই যে বল ছুঁড়ে এই 6টা গ্লাস ফেলাতে হবে, ফেলালেই 6টা ডিম দিবে। চলো দেখি ফেলাতে পারি কিনা। আমাদের তো 10 টাকায় গেল মনে হচ্ছে, যা এই যে 10 টাকাটা গেল। তারপরে আরেকটা প্যান্ডেলে যাবো, এর গেটটা দেখো দারুণ হয়েছে। চলো মাকে দেখে নিই, মানে আমার মা নয়, মানে এই যে এখানে যে প্রতিমা হয়েছে সেটা দেখিনি। এখানে এসেছি আমরা বারগ্রাম গ্রামে। চলো তাহলে দেখে নি, এত সুন্দর একটা স্কুলে ঠাকুর উঠেছে, স্কুলটা এত সুন্দর সাজিয়েছে। চলো মাকে দেখে নি, মানে মা অপেক্ষা করছে, মানে আমার মা নয়, মানে মা কালী মা। সংসাজালি এ সংসারে এ সংসাজায় নাইকো মজা সাজা পাই মা অন্তরে ও মা কালী চিরকালী সংসাজালি এ সংসারে। দেখো বন্ধুরা, যেথায় আমরা ঠাকুর দেখতে যাবো, ভোর 5টা হোক, 4টে হোক, 12টা হোক, 1টা বাজে হোক, আমরা ফুচকাটা খাবোই। আমার ছেলে বাটি নিয়ে বেরিয়ে পড়েছে, মানে বাটি নিয়ে আমরা ফুচকা খেয়ে নেব। তারপরে দেখো আর একটা পুজো মণ্ডপে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি ফুচকা খেয়ে চলে এসেছি পূজা মণ্ডপে, মানে পরপরই হয়েছে তো তাড়াতাড়ি চলে আসছি। আর এখন বাজে প্রায় 11টা। চলো এই প্রতিমাকে দেখে নিই, তারপরে সোজা একটা বিরাট বড় 41 ফুট ঠাকুরে যাব। সেইটা কিন্তু তোমরা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করবে না। সংসাজালি এ সংসারে। অনেকগুলোই ঠাকুর দেখলাম, তাই নয়? আর 12:30 একটা বেজে গেছে, এবারে তো বাড়ি যেতেই হবে, এত রাত জাগা সহ্য হবে না। তারপরে আমার ছোট ছেলে আছে, সেও ঘুমিয়ে পড়বে। আর চলো একটা ছোট ঠাকুর দেখবো, তারপরে যাবো সেই বিখ্যাত নামকরা ঠাকুর, 41 ফুট ঠাকুর, মানে যেখানে 41 ফুট ঠাকুর হয়েছে সেখানে দেখতে যাবো, আর তোমাদের দিকে ভিডিও শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। চলো টাটা, বাই বাই, সবাইকে জানাই গুড নাইট। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে।
কালো